নমস্কার বন্ধুগণ, বর্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 13ই ডিসেম্বর 2025 সাল, শনিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 6টা বেজে 8 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 4টে বেজে 54 মিনিটে। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন রাত কন্যা রাশিতে গোচর করবে এবং হস্তা নক্ষত্রে গোচর করবে। কন্যা রাশি হলো বুধের রাশি এবং নক্ষত্র হলো চন্দ্রের নক্ষত্র, হস্তা নক্ষত্র। চন্দ্র সরাসরি শনি দ্বারা দৃষ্ট হচ্ছে, তাহলে আজকে বুধ এবং শনির দৃষ্টি চন্দ্রের ওপর থাকছে। তো বিভিন্ন বিষয়ে প্র্যাকটিক্যাল বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নেওয়ার দিন আজকে। কারোর নার্ভাস ডিসঅর্ডার বেড়ে যেতে পারে, ফলে নার্ভের ওপর একটু চাপ আসতে পারে, মানসিক চাপ কিন্তু একটু বৃদ্ধি পাবে এবং জীবনে এমন কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হবেন যেটা আপনাকে ভীষণভাবে ট্রিগার করতে পারে। মনে হবে খুব বেশি চাপের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, এইরকম কিন্তু আপনি ফিল করতে পারেন। কারণ এই যে শনি চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে, এই শনি নিজের দশম দৃষ্টি দিচ্ছে মঙ্গলের ওপর এবং মঙ্গল নিজের চতুর্থ দৃষ্টি দিচ্ছে শনির ওপর। ফলে একটা যুদ্ধ টাইপ পরিস্থিতি তৈরি হবে। আপনি যদি সাধারণ বাড়ির মধ্যে দেখেন তাহলে দেখবেন বাড়ির মধ্যে ঝগড়া ঝামেলা বেড়ে যাচ্ছে। আবার ওভারঅল যে পলিটিক্যাল সিনারিওতে সেখানেও দেখবেন উত্তপ্ত বাকবিতণ্ডা এবং একটু রাগারাগি, ঝগড়া ঝামেলা পরিস্থিতি বেশি থাকবে। বিভিন্ন ধরনের ইনসিকিউরিটি থেকে মানুষের মধ্যে ঝগড়া ঝামেলা তৈরি হবে। তো আজকের দিনটা আপনাদেরকে নার্ভ ঠিক রেখে খুব শান্তভাবে যেকোনো পরিস্থিতি ডিল করতে হবে। দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠভাবে এবং শনির দ্বারা দৃষ্ট হচ্ছে। এই শনি আবার মঙ্গল দ্বারা প্রভাবিত। তাহলে আপনাদের আজকে রোগ, ঋণ, শত্রু, লিটিগেশন এই ব্যাপারগুলো নিয়ে বেশি চিন্তাভাবনা থাকবে। কোনো পুরনো শত্রু পুনরায় আপনাকে বিব্রত করতে পারে বা কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যা আপনাকে বিরক্ত করবে। আপনার কোনো ঋণ থাকলে সেই ঋণটাকে কিভাবে শোধ করবেন সেইটা নিয়ে আপনার একটু মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। ছোটোখাটো কোনো ভ্রমণ করতে পারেন। আপনি যদি স্বাস্থ্য সংক্রান্ত কোনো বিষয় দীর্ঘদিন ধরে অ্যাভয়েড করে থাকেন তাহলে সেই বিষয়টা নিয়ে আপনাকে প্র্যাকটিক্যালি কিছু ভাবনা চিন্তা আজকে করতে হবে। আপনার ওভারঅল যে ডেইলি রুটিন সেইটা কিন্তু আপনি চেঞ্জ করবেন এবং আপনার পারিপার্শ্বিক পরিবেশের মধ্যে অনেকে আপনাকে হিংসা করতে পারে এবং অকারণ আপনার সাথে কিন্তু আজ শত্রুতা করতে পারে। তো আপনি আজকে বিভিন্ন পরিস্থিতিতে একটু কম রিঅ্যাক্ট করবেন, সেটা আপনার জন্য ভালো হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চমভাবে, শনি দ্বারা দৃষ্ট এবং মঙ্গল থাকছে আপনার সপ্তমে। তো বৈবাহিক বিষয় নিয়ে একটু ঝগড়া ঝামেলা, একটু মতান্তর, প্রেম সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে কিছু সমস্যা আসতে পারে। আপনার সন্তানের ওপর একটু মানসিক চাপ বৃদ্ধি পাবে। পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে আপনি হঠাৎ করে কোনো লাভ পেতে পারেন। আপনার ইনকামটা একটু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাবে এবং ইনকাম সোর্সের মধ্যে যদি কিছু ফল্টি থাকে তাহলে সেটা চ্যালেঞ্জের মুখে পড়বে। আবার যদি ভালো পথে আপনি ইনকাম করেন তাহলে দেখবেন যে আপনার ইনকাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। যদি বৃদ্ধি প্রবল পরিমাণে নাও হয়, অন্তত ইনকামের ক্ষেত্রে আপনি একটা স্টেবিলিটি পাবেন। বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে বকরি এই মঙ্গলের উপর দৃষ্টি দিচ্ছে, ফলে ফাটকা কোনো লাভের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বা পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে বা এমন কোনো জায়গা থেকে আপনি লাভ করবেন যেখানে অন্য কারোর টাকা ইনভলভড হয়ে আছে। সন্তানদের জন্য কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে। সন্তানদের নিয়ে একটু প্রেশারাইজড ফিল করবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু ঝগড়া ঝামেলা, একটু মনোমালিন্য বা একটা মিলমিশের অভাব এরকম আপনি অনুভব করতে পারেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে বৃহস্পতি আপনার লগ্নে বকরি আছে। চন্দ্র যাচ্ছে আপনার চতুর্থভাবে, শনি দ্বারা দৃষ্ট হচ্ছে। শনির সাথে আবার মঙ্গল আর বৃহস্পতির একটা কানেকশন থাকছে। এই শনি মঙ্গল একসাথে আবার বৃহস্পতি দ্বারা দৃষ্ট। তো আপনাকে আপনার বাড়ি এবং কেরিয়ার নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। বাড়ি এবং কেরিয়ারের মধ্যে ব্যালেন্স মেনটেন করা আপনার জন্য একটু চ্যালেঞ্জের বিষয় হবে। কেরিয়ারে হঠাৎ কোনো কাজের চাপ চলে আসার ফলে আপনি একটু প্রেশারাইজড ফিল করবেন। আপনার মনে হবে সবাই আপনার কাছ থেকে খুব বেশি এক্সপেক্ট করছেন। মানুষজন আপনার কাছ থেকে অতিরিক্ত এক্সপেক্ট করার ফলে আপনি একটু অ্যাংজাইটি ফিল করবেন। আপনার গুপ্ত শত্রুরা অ্যাক্টিভ থাকবে এবং আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তারা আপনার বন্ধু সেজে থেকেই আপনার নিত্যদিনের কাজের মধ্যে আপনাকে ব্যাগরা দেওয়ার চেষ্টা করবে। তাই কেউ যদি কোনো বিষয়ে আপনাকে ডিমোটিভেট করে যে আপনি এটা পারবেন না, এটা করবেন না, তো এই বিষয়গুলোকে বেশি প্রশ্রয় দেবেন না। আপনার বৈবাহিক ক্ষেত্রে একটু ঝগড়া ঝামেলা, একটু মনোমালিন্য তৈরি হতে পারে। তবে এরপর কিন্তু সম্পর্কটা বেটারমেন্টের দিকেই যাবে। তাই যেকোনো বিষয়ে ওভার রিঅ্যাক্ট করবেন না। শান্তভাবে কথা বলে সমস্যাগুলো মেটানোর চেষ্টা করুন। বাড়িতে রিনোভেশন বা কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনি আনতে পারেন। বৈবাহিক কথাবার্তার জন্য সময়টা ভালো। ব্যবসায়িক কোনো ইমপ্রুভমেন্ট হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে আপনার যে ফান্ডিং, আপনার যে ইনকাম সেটা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার তৃতীয়ভাবে এবং শনি দ্বারা দৃষ্ট থাকছে।
বৃহস্পতি বক্রী অবস্থায় থাকছে আপনার দ্বাদশভাবে। মঙ্গল ষষ্ঠে থেকে এই শনির ওপর দৃষ্টি দিচ্ছে। আপনাকে খেয়াল রাখতে হবে আপনার কমিউনিকেশন খুব খারাপ হয়ে যাচ্ছে। আপনি কারোকে অতিরিক্ত বেশি ট্রিগার করার ফলে আপনার কিন্তু একটা শত্রুতা, একটা ঝগড়া ঝামেলা, একটা মনোমালিন্য তৈরি হবে। আপনার মধ্যেই একটা ঝগড়াটে টেনডেন্সি তৈরি হয়ে যেতে পারে। আপনার মনে হবে যে খুব ইনসিকিউর ফিল করতে পারেন। হয়তো সব কথায় অফেন্ড হয়ে গেলেন বা মনে করলেন যে আপনার পার্টনার আপনাকে সময় দিচ্ছে না, আপনার কষ্টটা কেউ বুঝছে না। আপনার নিজের কষ্টটা এত বড় করে দেখলেন যে অন্যের কষ্টটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন না। এইরকম কিছু বিষয় কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে। এর ফলে আপনি খুব ইমপ্র্যাকটিক্যাল কিছু ডিসিশন নিতে পারেন। আপনার কমিউনিকেশন খুব হার্শ হতে পারে। আপনি মানুষকে হার্ট করে কথা বলে ফেলতে পারেন। অযথা শত্রু বাড়াতে পারেন। এই সমস্যা কিন্তু আসতে পারে। আবার হঠাৎ দুর্ঘটনার ফলে রক্তপাত হতে পারে। আপনার লিটিগেশন সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ্যের খেয়াল কিন্তু আপনাকে বিশেষভাবে রাখতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছু বিশেষ সমস্যা হতে পারে। কোনো অনিদ্রাজনিত সমস্যা যদি আপনার থাকে তাহলে সেটাকে হিল করার চেষ্টা করুন এবং মেডিটেট করার মাধ্যমে সেটা আপনি হিল করতে পারবেন। পরিবারের থেকে আপনি একটু ডিট্যাচড ফিল করতে পারেন। পরিবারের সবাই আপনাকে মানসিকভাবে একটু ডিসকানেক্টেড ফিল করতে পারেন আপনার সাথে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বিতীয়ভাবে এবং শনি দ্বারা দৃষ্ট থাকছে। মঙ্গল থাকছে আপনার পঞ্চমভাবে এবং অষ্টমে শনির সাথে একটা কানেকশন তৈরি করছে। বৃহস্পতি অন্যদিকে একাদশে বক্রী অবস্থায় আছে। তো আপনার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ব্যাপার নিয়ে কিছু ঘটনা ঘটতে চলেছে। ফাটকা কোনো লাভ আপনার হতে পারে। পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে লাভ হতে পারে। সাডেন কোনো অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, অথবা আপনার যে ইনকাম সোর্স, একটা স্টেবল ইনকাম সোর্স পেলেন, একটা চাকরি পেলেন বা এমন কোনো একটা পদ্ধতি হলো যেটার মাধ্যমে আপনি কিন্তু রেগুলার ইনকাম পেতে থাকবেন। এইরকম কিছু হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে ভালো কিছু অপরচুনিটি আপনার কাছে আসবে। এক্সেন্ট্রিক কিছু ডিসিশন আপনি নিতে পারেন। কেরিয়ারের ক্ষেত্রে প্রোগ্রেস দেখা যাচ্ছে এবং আপনাকে অনেক মানুষ কিন্তু চিনতে পারবে। আপনি একটু ইনসিকিউর যদি ফিল করেন নিজের কেরিয়ার সংক্রান্ত বিষয় নিয়ে, বা আপনার যদি মনে হয় যে আপনি শুধুই ব্যর্থ হয়ে গেছেন, আপনার আর কিছু হবে না, তাহলে সেই জায়গাটা কিন্তু আপনি ভুল প্রমাণিত হবেন এবং আপনার কেরিয়ারের ক্ষেত্রে একটা বুস্ট হতে কিন্তু দেখা যাচ্ছে। আপনার কমিউনিটি বৃদ্ধি পাবে। সোশ্যাল স্ট্যান্ড পয়েন্ট যেটা আছে, যেটার জন্য মানুষ আপনাকে রেসপেক্ট করবে, সেই জায়গাটাও কিন্তু আপনার একটা বৃদ্ধি পাবে। ফ্যামিলির ক্ষেত্রে আপনি একটু স্ট্রেস থাকতে পারেন, তাই ফ্যামিলিয়ার ক্ষেত্রে অতিরিক্ত ঝগড়া ঝামেলা এগুলো এড়িয়ে চলুন। বিশেষ করে সন্তানকে নিয়ে কোনো ঝগড়া ঝামেলায় একদমই জড়াবেন না। তাদেরকে নিয়ে ওভার রিঅ্যাক্ট করে ফেলতে পারেন আপনি। অতিরিক্ত অ্যাংশাস হওয়ার পরে ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। ফাইন্যান্সিয়াল কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার একটা পরিস্থিতি তৈরি হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার লগ্নে শনি দ্বারা দৃষ্ট অবস্থায়। মঙ্গল আপনার চতুর্থভাবে আছে এবং বৃহস্পতি আপনার দশম ভাব থেকে শনি এবং মঙ্গলের সাথে কানেকশন এস্টাবলিশ করছে। তাহলে এর ফলে কি হবে? কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে আপনার পরিশ্রম এবং কম্পিটিশন দুটোই বৃদ্ধি পাবে এবং এইটাই আপনাকে কিন্তু পরে রিকগনিশন এনে দেবে। তো রিকগনিশনের জন্য আপনি পরিশ্রম করার জায়গাটা পাবেন। আপনি নিজেকে প্রমাণ করার একটা সুবিধা পাবেন এবং আপনাকে কোনো কম্পিটিটিভ এক্সামের মধ্যে দিয়েও কিন্তু এই সময় যেতে হতে পারে বা কোনো ভালো কম্পিটিশনের মধ্যে দিয়ে এখন যেতে হবে। আপনার বাড়িতে একটু ঝগড়া ঝামেলা, মনোমালিন্য বা একটু রাগারাগি, ইগো ক্ল্যাশ এইগুলো আপনি দেখবেন এবং বাড়িতে পরিবেশ একটু উত্তপ্ত হয়ে থাকতে পারে। তো আপনাকে পরিস্থিতিটা ঠান্ডা মাথায় ডিল করতে হবে। আপনার কমিউনিকেশন খুব পাওয়ারফুল হবে এবং আপনি নিজের কমিউনিকেশনের মাধ্যমে, যেমন ধরুন সোশ্যাল মিডিয়া বা কোনো পডকাস্ট বা ইত্যাদির মাধ্যমে কিন্তু কিছু ইনকাম এই সময় করতে পারেন। আপনার ভাই, বোন, বন্ধু-বান্ধব এদের সাথে পুনরায় আপনার যোগাযোগ হতে পারে। দীর্ঘদিন ধরে যোগাযোগ নেই এমন কোনো মানুষ আপনার জীবনে কিন্তু ফিরে আসতে পারে। বৈবাহিক ক্ষেত্রে একটা স্টেবিলিটি আসবে এবং ভালো কোনো বৈবাহিক সম্বন্ধ আপনার কাছে আসতে পারে। ব্যবসায়িক ভালো কোনো অপরচুনিটি আসতে পারে যেটা লং টার্ম আপনাকে লাভের মুখ দেখাবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বাদশভাবে। তো আপনার গুপ্ত শত্রুরা আপনার মেইন কনসার্ন হবে। গুপ্ত শত্রুদের কিভাবে ডিল করবেন সেইটা নিয়ে আপনি আজকে কিছু ভাবনা চিন্তা করতে পারেন। আপনার দূরস্থানে কোনো ভ্রমণ হতে পারে। উচ্চশিক্ষার কোনো সুযোগ কিন্তু আপনি পাবেন। আপনার কেরিয়ার সংক্রান্ত কারণে বা নিজের মান রক্ষার কারণে আপনাকে ভালো কিছু এক্সপেন্স কিন্তু এই সময় করতে হতে পারে। আপনার শত্রুরা একটু নানাভাবে আপনাকে বিরক্ত করবে। লোন সংক্রান্ত কোনো সমস্যা আপনার থাকতে পারে এবং সেইটা নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ হতে পারে। আপনার ঋণ সংক্রান্ত কোনো সমস্যায়ও কিন্তু আপনি ভুগতে পারেন। আপনার ইনকাম সোর্স একটু যদি স্টেবিলিটির অভাবে থাকে তাহলে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা আজকে আপনি করতে পারেন। পরিবারের মানুষদের সঙ্গে একটু ঝগড়া ঝামেলার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আপনার সন্তানদের কুসঙ্গ থেকে সাবধানে রাখুন এবং তাদের কুসঙ্গে পড়ার কারণে কিন্তু কিছু বাজে অভ্যাসের মধ্যে আপনি পড়ে যেতে দেখবেন। যেমন ধরুন মোবাইল অ্যাডিকশন, স্মোকিং এটসেট্রা। তো তাদের দিকে একটু নজর রাখার চেষ্টা করুন। পার্টনারশিপের ব্যবসায় আপনি লাভ করবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি,
বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার একাদশভাবে এবং পঞ্চম ভাব থেকে শনি এই চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। এটা আপনার নবমপতি। তো আপনার দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে বা পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে কিছু লাভ আপনার হতে পারে। একটা গেইন হওয়ার এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশি অষ্টমে বৃহস্পতি বক্রী হয়ে আছে। তাই এমন কোনো বিষয়ে নতুন করে ইনভেস্ট করবেন না যেটা আপনি জানেন না। তবে হ্যাঁ, পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে কিন্তু আপনার লাভ হতে পারে। আপনার ইনকাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। তবে সেক্ষেত্রে আপাতত কিছু স্ট্যাগন্যান্ট এনার্জি থাকলেও সেটা খুব তাড়াতাড়ি কেটে যাবে। আপনার দশা মহাদশা সেক্ষেত্রে শেষ কথা বলবে। তবে আপনি যদি অকাল্ট, রিসার্চ প্রভৃতি প্রফেশনের সাথে যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনার উন্নতি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। আপনার কমিউনিকেশন খুব পাওয়ারফুল হবে এবং বাড়িতে আপনি একটু অশান্তি অনুভব করতে পারেন। আপনার মনে হবে যে বাড়ি থেকে বাইরে গিয়ে কাজ করাটাই আপনার জন্য ভালো। বাড়িতে আপনি শান্তিমতো কাজ করতে গিয়ে একটু অসুবিধা বোধ করতে পারেন আজকে। সন্তানদের সাথে ভালো কিছু সময় কাটাবেন। সন্তানদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আজকে ঘটতে পারে এবং তারা কোনো বড় অ্যাচিভমেন্টও এই সময় কিন্তু পেতে পারে। আপনার অষ্টমে বৃহস্পতি বক্রী, তো ফাটকা কোনো লাভ বা কোনো পুরনো ইনভেস্টমেন্ট থেকে লাভেরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। মঙ্গল আপনার দ্বিতীয়ভাবে আছে, যেটা আপনার লগ্নপতি। তো ফাইন্যান্স, কেরিয়ার এবং আপনার ফ্যামিলি এই সময় আপনার মেন কনসার্ন হয়ে থাকবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, ধনুরাশি। ধনুরাশি ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দশমভাবে এবং মঙ্গল আপনার লগ্নে গোচর করছে। তো আপনার ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে। অতিরিক্ত ইগো আপনার মধ্যে কাজ করবে এবং কোনো বিষয় নিয়ে অতিরিক্ত ভেবে ফেলার ফলে কিন্তু সমস্যা আসতে পারে। আপনার বৈবাহিক কথাবার্তার মধ্যে কিছু সমস্যা আসতে পারে। মঙ্গল এবং বৃহস্পতি, বক্রী বৃহস্পতি পরস্পরকে দৃষ্টি দিচ্ছে এবং আপনার সপ্তমপতি কিন্তু আপনার দ্বাদশে নবমপতি এবং ষষ্ঠপতির সাথে। তাহলে আপনাকে যেটা করতে হবে, অবশ্যই নিজের পার্টনারের সাথে কমিউনিকেশনটা ক্লিয়ার রাখতে হবে। কমিউনিকেশন গ্যাপ নিজের পার্টনারের সাথে যদি এখন তৈরি করেন তাহলে কিন্তু সম্পর্কের মধ্যে একটা পার্মানেন্ট ক্র্যাক বা দূরত্ব চলে আসার সম্ভাবনা থাকছে। আপনার উচ্চশিক্ষার কোনো সুযোগ দীর্ঘদিন ধরে চেষ্টা করলে সেটা আজকে হতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আপনি পেতে পারেন। আপনার বাড়ির পেছনে কিছু উল্লেখযোগ্য এক্সপেন্স আপনি করবেন। আপনার ফ্যামিলি কারোর রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে। কারোর একটা রেসপন্সিবিলিটি আপনার কাছে খুব চাপের মনে হবে, কিন্তু সেই রেসপন্সিবিলিটিটা আপনাকে এই সময় নিতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার নবমভাবে এবং শনি দ্বারা দৃষ্ট থাকছে। তো আপনার গুরু, বস, মেন্টর এদের সাথে কোনো বচসা, মনোমালিন্য বা দূরত্ব তৈরি করা থেকে বিরত থাকুন। এদের স্বাস্থ্যেরও আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। কোনো দূরস্থানে ভ্রমণের মাধ্যমে কিছু উন্নতি আপনি এই সময় পেতে পারেন। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। ছোটোখাটো কোনো ভ্রমণে আপনি একটু আনন্দ পেতে পারেন। আপনার ষষ্ঠে বৃহস্পতি বক্রী অবস্থায় আছে। ফলে আপনাকে এখন মানুষকে সার্ভিস বেশি দিতে হবে। বেশি মানুষের জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে এবং এর ফলে কিছু পজিটিভ ইনফ্লুয়েন্স কিন্তু আপনি পাবেন। আপনার একাদশে বুধ, রবি, শুক্র একসাথে আছে। তো কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে ভালো কিছু সূচনা এই সময় হতে পারে বা ভালো কোনো অপরচুনিটি এই সময় কিন্তু আপনি পেতে পারেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টমভাবে এবং শনি দ্বারা দৃষ্ট থাকছে। মঙ্গল শনির কানেকশন থাকছে। বৃহস্পতি শনি এবং মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে পঞ্চম ভাব থেকে। তো প্রেম সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই কিছু পরিবর্তন রিসেন্ট টাইমে এসে থাকবে। নতুন কোনো প্রেমের সূচনা কিন্তু এই সময় হতে পারে। আপনার পার্টনারশিপের ব্যবসায় লাভ হতে পারে এবং আপনি এবং আপনার পার্টনারের মধ্যে কোনো একটা কানেকশন এমন থাকতে পারে যেটার ফলে কিন্তু আপনারা এটা ফিল করবেন যে আপনারা অন্য আ সময় আপনারা আগেও কিন্তু পরস্পরকে চিনতেন। দেখবেন অনেক মানুষকে দেখে মনে হয় যে এই মানুষটাকে আমি আগেও চিনতাম। কিন্তু সে মানুষটার সঙ্গে হয়তো আপনার ১ম আলাপ হচ্ছে। এই ধরনের কিছু ফিল আপনার এই সময় হতে পারে। অষ্টমে চন্দ্র, আ আপনার কিন্তু কোনো দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকছে অথবা এমন কোনো ঘটনা ঘটবে যেটা আপনার মনে একটা গভীর আঘাত দিচ্ছে এবং সেই আঘাতটা কিন্তু আপনার মনে রয়ে যাবে। এইরকম কিছু ঘটতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আসতে পারে। আপনার ইনকামের মধ্যে স্টেবিলিটি আসবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার সপ্তমভাবে। শনি লগ্ন থেকে দৃষ্টি দিচ্ছে। বৃহস্পতি থাকছে আপনার চতুর্থভাবে। মঙ্গল এবং শনির কানেকশন তৈরি হচ্ছে আপনার দশম এবং লগ্নে। তো আপনি কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে একটু মানসিক দুশ্চিন্তা এবং অশান্তিতে ভুগবেন এবং এই সময় আপনি নতুন কোনো কাজের সূচনা করতে পারেন বা চেষ্টা করতে পারেন। এই ধরনের ভাবনা চিন্তা আপনি করবেন। কেরিয়ারের ক্ষেত্রে ভালো কোনো স্টেবিলিটি আসবে। বৃহস্পতি আপনার চতুর্থ ভাবে আছে এবং আপনার দশম ভাবকে দৃষ্টি দিচ্ছে। ফলে দশম ভাবে কোনো যদি আনসার্টেনটি বা সমস্যা এসে থাকে তো সেইটা এবার স্টেবিলিটির দিকে এগোবে।
বৈবাহিক কথাবার্তার মধ্যে একটু রিয়ালিটি চেক হয়ে যেতে পারে বা অকারণে একটু ঝগড়া ঝামেলা, একটু অ্যাংজাইটি, একটু ইনসিকিউরিটি এগুলো আপনার ফিল হতে পারে। ব্যবসায়িক কোনো ভালো অপরচুনিটি আপনার আসবে। গুপ্ত শত্রুরা অ্যাক্টিভ থাকবে এবং আপনি মানুষের হিংসা বেশি অ্যাট্রাক্ট করবেন। এইটা একটা সমস্যা হয়ে দাঁড়াবে। আপনার শত্রুরা অবদমিত হবে এবং আপনার গুপ্ত শত্রু কিন্তু বেশি আছে। যারা আপনার আশেপাশে বন্ধু সেজে আছে তাদের মধ্যেও অনেকে আপনার শত্রু, এটা মনে রাখবেন। আপনার পিতার সাথে একটু মনোমালিন্য, ঝগড়া ঝামেলা হতে পারে। পিতার মাধ্যমে কিছু ভালো টাকা পয়সা আপনার হাতে আসতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।